হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাজ বাক্স। এটা আমার নতুন চ্যানেল, জানি না কতটা তোমাদের মনে জায়গা করতে পারবো। চেষ্টা করছি একটা ক্লে জুয়েলারির কিছুটা অংশ তৈরি করে দেখানোর। প্রথমেই ক্ষমা চাইছি, আমি পুরোটা দেখাতে পারলাম না, কারণ আমার কোনো আইডিয়াই ছিল না কী করে ভিডিও বানাবো বা কেমন হবে। তোমরা যদি ভালোবাসো, আমি আরও ভালোভাবে চেষ্টা করব ভিডিও করার জন্য। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আমি মোল্ডেড ক্লের কিছুটা অংশ কেটে নিলাম। কেটে নিয়ে একটু পাউডারের সাহায্যে সেই দুটোকে ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে ইউজ করেছি, যেখানে দুটো পার্ট থাকে। এটার মধ্যে একটা হার্ডেনার, একটা রেজিন থাকে। দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হয়। যদি সেমভাবে যদি রেশিওতে যদি না মেশানো হয়, তাহলে ক্লের টেক্সচার কিন্তু ভালো আসে না। তো আমি এখানে একটা কাগজের সাহায্যে একটু শেপ করে নিয়েছিলাম। সেই শেপ অনুযায়ী আমি জিনিসটাকে কেটে নিচ্ছি। ক্লেটাকে ভালো করে বেলে নিয়ে কেটে নেওয়ার পর চারপাশে যে ক্লেটা ছিল, সেই ক্লেটুকু আমি ওয়েস্ট করব না। সেইটাকে নিয়েও আমি ভালো করে আরেকবার করে মিশিয়ে নিলাম, যাতে টেক্সচারটা ভালো আসে। সেইটাকে নিয়ে আরও একটু এক্সট্রা ক্লে নিয়ে আমি জিনিসটাকে ভালো করে একটা দড়ির আকারে দিয়ে নিলাম। তারপরে ওই স্কোয়ারটাকে নিয়ে আমি B7000 আঠা এখানে ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছ। B7000 আঠাটাকে চারিপাশে ভালো করে কর্নার ওয়াইজ লাগিয়ে ওই দড়ি যেটা বানিয়েছিলাম ক্লে দিয়ে, সেটা আমি আস্তে আস্তে লাগিয়ে নিচ্ছি। একটা রেক্ট্যাঙ্গেল শেপ দেওয়ার চেষ্টা করেছি। হাতের সাহায্যে সেটাকে ভালোভাবে একটু শেপে আনার আমি চেষ্টা করলাম। তারপরে দেখো, আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। হাত দিয়ে আমি মোটামুটি এটাকে সেট করে দিলাম, শেপটাকে, রেক্ট্যাঙ্গেল শেপটাকে। বাকি যেই ক্লেটা ছিল সেটাও আমি পরে ইউজ করবো, তোমরা দেখতে পাবে। একটু যেই জয়েন্টটা আছে, সেই জয়েন্টটাকে আমি একটু ঠিক করে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে আমি একটা পেন্সিলের সাহায্যে একটু ডট 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 দিয়ে নিচ্ছি, যাতে একটু আনইভেন টেক্সচার আমি আনতে পারি এই বেসটার ওপর। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, আমার ক্যামেরার কোয়ালিটিটা একটু খারাপ, একটু ম্যানেজ করে নিও, আশা করছি ভালো লাগবে। মোটামুটি পেন্সিল দিয়ে জিনিসটা টেক্সচার দেওয়ার পর একটু পাউডার দিয়ে সেট করে নিয়েছি। বাকি ক্লে আর একটু নিয়ে আমি পলাশ ফুলের যে বেসটা হয় সেটা আমি করে নিয়েছি। পেন্সিল আর ছুরি দিয়ে সেই পলাশ ফুলের মাঝখানে ডিটেলসটা একটু অ্যাড করে দিলাম আমি, একটু দাগ দাগ দিয়ে। তারপরে আমি সাইডের পাপড়িগুলো তৈরি করে দেখাবো। পাপড়িগুলোর মধ্যে একটু হাত দিয়ে একটু ভালো করে শেপ দিয়ে আমি পাপড়িগুলোকে তৈরি করে নেব। সেগুলোকেও আমি ছুরি দিয়ে একটু তার ভেতরে দাগ দাগ যেরকম থাকে, একটু রিয়েলিস্টিক ভাব আনার জন্য, পুরোপুরি তো রিয়েল হয় না, রিয়েলিস্টিক আনার জন্য আমি একটু দাগ দাগ দিয়ে জিনিসটাকে করার চেষ্টা করেছি। তারপরে সেটা B7000 আঠা দিয়ে পলাশ ফুলটাকে বানানোর চেষ্টা করেছি। পুরোপুরি পলাশ ফুলটা দেখো আমি বানিয়ে এটাকে লাগিয়ে হাত দিয়ে শেপ দেবো। এরপরে আর কোনো ভিডিও আমি নিতে পারিনি, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম। আমার তো কোনো আইডিয়া ছিল না যে পরপর কীরকমভাবে করতে হয়। পুরো পলাশ ফুলটা আমি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি পরের ভিডিওগুলো আমি পুরোটাই তোমাদের জন্য তৈরি করে নিয়ে আসতে পারবো, তোমাদের পাশে থেকো। এখানে রং করে আমি পুরো ডিটেলস সেটটা দেখিয়েছি, ফটো আছে। Thank you for watching. I hope today's creation inspired you. Don't forget to like, share and comment and subscribe. See you soon with another video from Saj Baksho. Tada! Bye!